ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর বিএনপির ভেতরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিস্ময়। যে নেতারা গত ১.৫ দশকের দমন পীড়নের সময় দলটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন, কারাগার, হামলা মামলা আর নির্যাতন সয়ে মাঠে টিকেছিলেন, তাদের অনেকেই এবার বাদ পড়েছেন প্রার্থী তালিকা থেকে। সোমবার রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশিত প্রথম দফার তালিকায় স্থায়ী কমিটির সদস্য ১৪ জনের মধ্যে রয়েছেন মাত্র ১০ জন। ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এই বর্ষিয়ার নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানের নাম বরং জমির উদ্দিন সরকারের ছেলে নওশাদ জমির পেয়েছেন মনোনয়ন, যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভাইস চেয়ারম্যানদের মধ্যে বাদ পড়েছেন আলোচিত নেতা শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন। কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নেতা রুহুল কবির রিজভী, হাবিবুন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ ও হুমায়ুন কবিরের নামও তালিকায় নেই। এমনকি আলোচনায় থাকা রুমিন ফারহানা ও যুবদল নেতা রবিউল ইসলাম নয়নও বাদ পড়েছেন। দলীয় সূত্র বলছে, মনোনয়ন প্রক্রিয়ায় নতুন মুখ ও সমঝোতার রাজনীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে ত্যাগী নেতাদের বাদ দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, যারা সবচেয়ে কঠিন সময়ে বিএনপির পাশে ছিলেন, আজ তারা কোথায় দাঁড়াবেন? দলের ভেতরে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ত্যাগের পুরস্কার কি ভুলে গেল বিএনপি? ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।